আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমি এখন পবিত্র কোরআনের ৬৬ নম্বর সূরা আত-তাহরিম এর ৮ নম্বর আয়াতটি আপনাদের খেদমতে বাংলা তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। শুনুন আল্লাহ পাক কি বলছেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা গুনার জন্যে আল্লাহর দরবারে তওবা করো, একান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের এমন সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, যার পানি সুপেয়। সেদিন আল্লাহ তাআলা তাঁর নবী এবং তার সাথী ঈমানদারদের অপমানিত করবেন না। সেদিন তাদের ঈমানের জ্যোতি তাদের সামনে ও ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ঈমানের জ্যোতিকে পূর্ণ করে দিন। আপনি আমাদের ক্ষমা করে দিন। অবশ্যই আপনি সব কিছুর উপরে একান্ত ক্ষমতাবান। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করার জন্য আহ্বান জানাচ্ছেন। যদি আমরা এটা করি এবং ভবিষ্যতে আর এই টাইপের অপরাধ বা অন্য কোনো অপরাধ না করি, তাহলে তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যার তলদেশ দিয়ে প্রস্রবণী সমূহ প্রবাহিত হবে। এমন সুরম্য জান্নাত যার কথা মানুষ কখনো কল্পনায়ও আনতে পারেনি, যার কথা কোনোদিন শোনেও নি, যা চোখে দেখার তো প্রশ্নই আসে না। আসলে তো আমরা জান্নাত দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কালামে পাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর হাদিস সমূহে আমাদেরকে যেটুকু বর্ণনা দিয়ে গেছেন এবং আমাদের ওয়াইজিনরা ময়দানে যে সমস্ত ওয়াজগুলোর মাধ্যমে জান্নাতের বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা সেটুকুই জানি। আল্লাহর জান্নাত এর চাইতেও সুন্দর, অকল্পনীয় সুন্দর। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি। এই পৃথিবীতে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা খুবই মুশকিল। আমাদের ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী শাসকবর্গ যুগে যুগে আমাদের উপরে যে সমস্ত শাসন চাপিয়েছে, তাতে সৎ থাকা খুবই কঠিন। এমন সিস্টেম তারা চালু করেছে যে এখানে সৎ জীবনযাপন করা হাতের উপরে আগুন রাখার চাইতেও কঠিন হয়ে পড়েছে। ঈমান রাখা হাতের উপরে আগুন রাখার চাইতেও খুব কঠিন হয়ে পড়েছে। আসুন তারপরেও আমরা যতটুকু সম্ভব, কিছুই যদি করতে না পারি, অন্তত আল্লাহর কাছে তওবা করে বলি যে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করুন, আমরা কিছুই করতে পারিনি। আপনি ছাড়া আমাদের ক্ষমাকারীর কেউ নাই। আপনি ছাড়া আমরা আর কারোর কাছে ক্ষমা প্রার্থনার জন্য যেতে পারবো না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।